হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই বলো। তো পুজো তো চলে গেছে, কিন্তু আমার পুজোর রেস এখনও কাটেনি, মানে আমার মন থেকে পুজো এখনও যায়নি। তো পুজোর পরে মানে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম পুজোতে, পুরো 4-5 দিন আমি কন্টিনিউ ঘুরেছি। তো ঘুরে ঘুরে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে দশমীর দিন যে ঘুরতে গেছিলাম ওই ভিডিওগুলো আমার ফোনে অলরেডি জমা হয়ে গেছে, আর ফোন একদম হ্যাং করছিল। তো তারপরে দেখলাম যে ভিডিও জমা আছে, মানে আমি এডিটিং করতেই টাইম পাইনি। তো যাই হোক, আজকে সেই হিসাবে এডিটিং করে ফেললাম। দশমীতে আমরা মানে দশমীর দিনও আমি ছাড়িনি, দশমীর দিনও ঘুরতে গেছি। আর এগুলো আমাদের মানে ঘরের পাশেই কাছাকাছি প্যান্ডেলগুলো বানিয়েছে, বেশ ভালোই বানিয়েছে প্যান্ডেলটা, পুরো আইফেল টাওয়ারের মতন দেখতে পাচ্ছ। মানে ভিতরে দেখলেও এমন লাইটিং দিয়েছে যেন মনে হবে যে সব কিছু সত্যি সত্যি, এরকম কিছু ফিল হচ্ছিল। পুরো ব্যাপক ব্যাপক যেন বরফ পড়ছে, সব আগেকার দিনের সব সেরকম সিন বানিয়েছিল, খুব সুন্দর। আর মায়ের মূর্তিটাও খুব দারুণ হয়েছিল। বললাম যে দশমীর দিনও দেখতে গেছিলাম। আর এইখানে প্যান্ডেলে মূর্তিটা, মায়ের মূর্তি মানে ছিল, কোনো বিসর্জন হয়নি, কিছু হয়নি। বাকি জায়গাগুলোতে গেছি না, মানে আর একটা জায়গায় গেছিলাম, ওখানেও কিছু হয়নি। বাকি যেগুলোতে যাচ্ছি, যখনই যাচ্ছি মায়ের বিসর্জনের জন্য সব প্রস্তুতি চলছে, আর অনেক জায়গায় বিসর্জন হয় না। তো এখানে এসেছিলাম, এখানে হেভি বানিয়েছে, পুরো একদম গ্রামের মতন। অনেকটা ভিডিও হয়ে গেছিলো, তাই একটু টানাটুনি কাটাকুটি করতে হয়েছে, না হলে মানে অনেক টাইম ধরে, এত কারোর টাইম নেই এতক্ষণ টাইম দিয়ে দেখার মতন, সেই জন্য একটু মানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তো সেই জন্য দেখো কত সুন্দর এখানে পুরো একদম, তো এইরকম ফিল হচ্ছিল, পুরো মাটির ঘর, মাটির চাল, খুব সুন্দর। মানে মানে গরু নিয়ে নাগল করতে যাচ্ছে, এখানে ধান কাটছে, সেখানে রান্না করছে, মানে সব একটা থিম বানিয়ে দেখিয়েছে, খুব ভালো। আর এদিকে তুলসী মঞ্চ বানিয়েছে, আর মায়ের মূর্তিটা খুব দারুণ হয়েছে। আর আমি সামনে ছিলাম, আমার বড়মশাই একটু ক্যামেরা করছিল। তো এই দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে, কত মিষ্টি লাগছে মাকে দেখতে, তাই না? এই মায়ের মূর্তিটা আমার হেভি লাগলো সবার থেকে। আর এখানে দেখো পদ্ম ফুল, এপাশে দুটো পদ্ম ফুল, এপাশে দুটো পদ্ম ফুল, ব্রিজের মতন বানিয়েছে। আর পদ্ম ফুলগুলো কিন্তু রিয়েল ছিল, একদম আর্টিফিশিয়াল নয়। আর এদিকে দেখো এরকম সাপুড়ে বিন বাজাচ্ছে, চাওয়ালা চা বিক্রি করছে, মানে খুব সুন্দর একদম প্যান্ডেল। আর এখানে চলে এসেছি, দেখো এখানে গামছার প্যান্ডেল বানিয়েছে, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। কিন্তু এখানে যখন আসি না, এখানে একটা থিমের মূর্তিটা বানিয়েছে, আর ভিতরে যেটা আছে ওই ভিতরে মায়ের মূর্তি ছিল, ওখানে বিসর্জনের পালা চলছে, সব মাকে মিষ্টি ফিষ্টি খাওয়াচ্ছে, এই জন্য আর ভিতরের দিকে ঢুকিনি। আর এইটা হলো আমাদের রাস্তার লোকেশানটা, রাস্তাটা একটু তোমাদের দেখালাম। এখান থেকে আমরা ভোগও খেয়েছি কিন্তু দশমীর দিন। আর এই প্যান্ডেলটাও এসেছিলাম, এখানেও যখন আসি তখন মানে মাকে প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে চলে এসছে মা, এবার বিসর্জনের জন্য যাবে। এই দেখো সবাই বরণ করছে, এগুলো দেখলে খুব মানে খারাপ লাগে। মানে আনন্দ করে প্রথমে যখন মাকে আনার সময় কত আনন্দ, আর যখন বিসর্জনের টাইমে খুব মন খারাপ হয়। তো যাই হোক, এখানে মেলা বসছিল খুব মানে এইখানেই আমার সোনার জন্য গাড়ি ফাড়ি, সোনা যেখানে যাবে একটা করে গাড়ি উঠিয়ে আনবে, গাড়ি নিয়েছে। তারপরে ওর বাবা ছেলে এখন চশমা কিনতে ব্যস্ত, ওর ছেলের চশমাই দেখো আমার সোনাই কেমন লাগছে বলো। আর ও দেখছে, পছন্দ করছে কোনটা নিবে। তো উঠে পড়েছে, তোমাদের গাড়ি দেখাচ্ছে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো আমার সোনাকে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে ভুলো না। একদম চশমাটা পরে একদম গুন্ডা গুন্ডা লাগছিল, কি হিরো লাগছিল, কেমন লাগছিল বলবে। ঠিক আছে, টাটা।